পৃথিবীর এক প্রান্তের সাথে আরেক প্রান্ত, একটি ভূপ্রকৃতির সাথে আরেক ভূপ্রকৃতির মিল অনেক সময় থাকে বলে আমরা তুলনা করতে পারি, বুঝতে পারি, বোঝাতে পারি। কিন্তু হাওর, যারা হাওর বা হাওরের মতো কিছু দেখেননি তাদের কাছে তো হাওর এক বিস্ময়। যারা দেখেছেন, দেখেন, তাদের কাছেও কি হাওর বিস্ময় নয়? বছরের 6 মাস সবুজ ফসলের মাঠ, আর বাকি 6 মাস এমন টলটলে জলরাশি। ভরা বর্ষায় দেশি প্রজাতি মাছের জন্য একটু উত্তাল, একটু ঘোলাটে জলেই হাওরবাসীর সুখ দুঃখ। তারপর জলে টান, আর নীল জলে আকাশ উকি দেয়। কিশোরগঞ্জের হাওরে এখন আরেক বিস্ময়ের পার্মানেন্ট উকিঝুঁকি, স্থানীয় ভাষায় আবুরা রাস্তা। মানে বর্ষা, বন্যা, খরা যাই হোক না কেন, রাস্তা জলে ডুববে না। দেশ স্বাধীনেরও আগে থেকে এই হাওর অঞ্চলে যেটুকু আবুরা বা সাবমার্সিবল রাস্তা আছে তা যে কেউ হাতে মাপতে পারবেন। এতে দুর্গম হাওরের জীবনযাত্রায় যে তেমন কোনো পরিবর্তন করতে পারেনি তা আমরা গন্তব্য আবুরা রাস্তা, কেউ কেউ বলেন অল ওয়েদার রোড। এই দিগন্ত বিস্তৃত হাওরে আগে বছরে 6 মাস সাধারণ মানুষের যাতায়াতের জন্য অন্যতম বাহন ছিল নৌকা, আর বাকি 6 মাস পায়ে হাঁটা। দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, প্রতীক্ষা, চাহিদা ছিল একটি রাস্তার।
2015 সাল থেকে এই রাস্তার কাজ শুরু হয়েছে, শেষ হয়েছে 2020-এ এবং 2020-এর অক্টোবরে এই রাস্তা উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশের সকল জায়গার মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এরকম হাওরের বুক চিরে অসম্ভব সুন্দর একটি রাস্তা, যেটি কিশোরগঞ্জ জেলার ইটনা, মিঠামইন, অষ্টগ্রামকে একসাথে করেছে। হাওরবাসীর এই আবুরা রাস্তা নিয়ে হাওর নিয়ে উচ্ছ্বাসের শেষ নেই। শুধু একটাই অসুবিধা, অতিথি পর্যটকদের জন্য তেমন কোনো থাকার ব্যবস্থা নেই। আমরা এই রাস্তা হওয়ার পরে যে আমাদের যে পানির যে ফ্লোটা, যে দিক থেকে পানিটা আসে আমাদের রাস্তার কিন্তু ওই দিক থেকে, সুতরাং আমাদের দক্ষিণ দিক থেকে পশ্চিম দিক, সেই লোককে আমরা দেখছি যে আসলে পানির কোনো বাধাগ্রস্ত হয় না, আর পানির মানে স্রোতের কারণে রাস্তার কোনো সমস্যা হয় না, কারণ স্রোতের অনুকূলেই আমাদের রাস্তাটা আছে। আগে তো মিঠামইন থেকে অষ্টগ্রাম যাওয়ার জন্য এরকম সরাসরি কোনো রাস্তা ছিল না। হাওর দিয়া, ক্ষেতের আইল দিয়া লোকজন অষ্টগ্রাম যাতায়াত করতো এবং ইটনা যাতায়াত করতো। বর্ষাকালে আমাদের এলাকার লোক মানে বেকার ছিল, এখন এই ওলেদা রুট হওয়াতে কিন্তু আজকে শত শত রিক্সা চালাইতে পারে। রাস্তা হওয়ার আগে আমি বাড়িতে অষ্টগ্রাম যাইতেছিলে, এখান থেকে কুলিয়ারচর যাইতে হইল প্রায় 4 ঘন্টা সময় নিত। কুলিয়ারচর থেকে আবার অষ্টগ্রাম 3 ঘন্টা, মোট 7 ঘন্টা। সকালবেলা 7টায় রওনা দিলে আমি সন্ধ্যা 5টায় যা বাড়িতে পৌঁছতাম। আবার বাড়ির থেকে আসার সময় কুলিয়ারচর হয়ে মিঠামইন আসতে হয়, আবার 5টা বেজে যেত, আবার সন্ধ্যা 5টা। এখন রাস্তা হওয়াতে আমি 20 মিনিটের ভিতরে বাড়িতে যেতে পারি আর কি। আমরা তো জমি, অনেক জমি এদিকে পড়ছে, তো জমি পড়ছে, আমরা দিছি। মহামান্য আগেই বলছে, যে এমপি ছিল, যদি কারো জমি থাকে আপত্তি থাকলে বলেন, কিন্তু আমরা বলছি আমরা যেমনি খুশি এমনি রাস্তা করেন, আমরা খুশি। আমরা সকলের দাবি আমাদের মহামান্য রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ সাহেবের যাতে নামকরণ করা হয় এই রাস্তা, আবুরা রাস্তা, এটা আমরা মহামান্য রাষ্ট্রপতির নামে উৎসর্গ করতে চাই। আমরা সকলের দাবি, এলাকা বাড়ির এলাকার প্রত্যেকটি মানুষের দাবি। এখন মানে আমরা স্থানীয়ভাবে হোটেল করার জন্য পদক্ষেপ নিচ্ছি। হ্যাঁ, আগামীতে আসলে আমাদের এখানে সুব্যবস্থা থাকবে, থাকার কোনো সমস্যা হবে না। যে হাওরে 3টি উপজেলার সংযোগ সড়ক ভাবাটা ছিল একসময় স্বপ্ন, সেখানে কোনো অসম্ভবই আর যেন অসম্ভব নয়। বছর পেরোতে না পেরোতেই স্থানীয় উদ্যোক্তাদের উদ্যোগে হাওরে ভাসছে প্রেসিডেন্ট রিসোর্ট। এখনো পুরোদমে চালু হয়নি, কিন্তু তাতে কি, এক দর্শনীয় জায়গায় এ যেন আরেক দর্শনীয় স্থাপনা। তাই বেড়াতে গিয়ে ক্যামেরায় ধরা পড়ল বাংলাদেশের পরিচিত মুখেরা। এই প্রথম কি এই হাওর এলাকায় আসা, মৌসুমীর বেড়াতে আসা? একদম, এই কিশোরগঞ্জে আমি আসিনি ওইভাবে কখনোই। হয়তো বাইপাসে অনেক সময় হয় না, অন দ্য ওয়েতে, তখন শুনেছি এটা কিশোরগঞ্জ এরকমই, বা হেলিকপ্টারে কোথাও যাচ্ছি তখন দেখেছি এটা নিচে হচ্ছে কিশোরগঞ্জ, হাওর ক্রস করছি। তো এই হাওরে আসার আমার অনেক শখ ছিল, খুব ইচ্ছা ছিল, বাট এই প্রেসিডেন্ট রিসোর্ট যখন শুনেছি যে ওপেন হবে, তখনই মনে স্থির করেছিলাম যে আসবো, সবাই মিলে আমরা একসাথে হই হুল্লোড় করতে করতে আসবে। টেলিভিশনে যখন মৌসুমীকে দেখবে এখানে কতখানি পপুলার হবে, মৌসুমী কতখানি কনফিডেন্ট?
আমি তো কনফিডেন্ট আমার ফ্যানদের ক্ষেত্রে, কারণ তাদের আমি আমার রুচিটা বলতে পারি আর তারা আমার প্রতি আস্থাশীল। তো তারাও জানে যে ঠিক আছে, মৌসুমী যখন এখানে আসছে, এখানে তার যেহেতু ভালো লাগছে, ওপর ফাইন, আমরাও সময় পেলে একসময় যাব। তো আমি সবার কাছে অনুরোধ করব, আপনারা সময় পেলে অবশ্যই একবার ভিজিট করতে আসবেন এখানটা। এখানে আমার খুব ভালো লেগেছে। আর আমি এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। সো এই হাওড়, এই যে কিশোরগঞ্জ, এই যে মিঠামইন উপজেলা, আমাদের মহামান্য রাষ্ট্রপতির এলাকা, অদ্ভুত সুন্দর একটা এলাকা, আমার কাছে খুবই ভালো লাগছে। এবং এখানে যে একটা রিসোর্ট হচ্ছে, এত চমৎকার একটা প্রেসিডেন্ট রিসোর্ট, দিস ইজ এ ওয়ান্ডারফুল প্লেস। এবং আমি বারবার এখানে আসতে চাবো। এখানকার মানুষরা এত আন্তরিক, ভালোবাসা প্রিয় মানুষ, যারা নাকি ফ্যামিলি নিয়ে, যারা নাকি একটু ভিজিট করতে চায়, একটু ঢাকার বাইরের থেকে কেউ একটু ঘুরতে চায়, তো আসাই যায় এখানে। এবং সুন্দর পরিবেশ নিয়ে কিন্তু তারা উপভোগ করতেই পারে। অতিথি পরায়ণতায় শ্রেষ্ঠ এই জাতির হাওরে নিমন্ত্রণ উদ্যোক্তাদের পক্ষ থেকে। এই এলাকায় আসার পরে মানুষ অনেক প্রতিকূল পরিবেশের সম্মুখীন হয়েছে, মানে তাদের হ্যাঁ থাকার এখানে কোনো ব্যবস্থা ছিল না এতদিন। সেই চিন্তা থেকে আমাদের এই ব্যবসার একটু অগ্রসর করার জন্যই আমরা পরীক্ষামূলকভাবে স্বল্প পরিসরে আপাতত কিছু আবাসিক কটেজের ব্যবস্থা করেছি। যদি এটা যদি ব্যবসা একটু ভালোর দিকে যায়, তাহলে আমরা এটা আরো বৃহৎ আকার ইনভেস্টমেন্টে যাব। এখানে এই প্রেসিডেন্ট রিসোর্টস হচ্ছে, এটি একটি ভালো উদ্যোগ। সেই সাথে সাথে আমরা সরকারের পক্ষ থেকেও কিন্তু মিঠামইনে 35 রুম বিশিষ্ট একটি মিনি সার্কিট হাউস করছি পর্যটনদের সুবিধার জন্য। এবং অনেক পর্যটক এখানে আসে, তারা তাদের রাত্রি যাপনের সুযোগ থাকে না, খুব ভালো সুযোগ সুবিধা থাকে না। আমরা তাদেরকেও আহ্বান জানাচ্ছি যে যাতে এখানে মানসম্মত আরও অনেক রিসোর্ট বা পর্যটন কেন্দ্র বা হোটেল মোটেল এগুলো হোক। এগুলো হলে যে এটা হবে যে পর্যটকগণ স্বাচ্ছন্দ্যে এখানে আসতে পারবেন এবং এই যে অপার সৌন্দর্য, হাওরের যে সৌন্দর্য, সেটা উপভোগ করবেন। এবং সেই সাথে সাথে যে অর্থনীতির একটি বিরাট কার্যক্রম, সেটিও কিন্তু বেগবান হবে। যে এই যে অফ সিজন, যে 4 মাস এই এলাকার মানুষের কোনো কাজ থাকে না, তারাও কিন্তু প্রচুর কাজ পাবে এবং অর্থনীতিটা আরও অনেক ভালো হবে এখানে। সবচেয়ে বড় ইস্যু হলো নিরাপত্তা, এবং মানুষ ঠিকঠাক করে এসে নিশ্চিন্তে যাতে এই লেজার টাইমটা পার করতে পারে। সেক্ষেত্রে তো আপনাদের উপরে চাপ, আর এটার নিশ্চয়তাই বা কি যে উদ্যোক্তারা কেন, কোন ভরসায় এখানে ইনভেস্ট করবেন? এটা আমি বলবো যে এখানকার মানুষজন অতিথি পরায়ণ এবং খুবই আন্তরিক। এবং এখানে আমার 3টা থানা কাজ করছে, 3টা থানা রয়েছে হাওর অঞ্চলে। এবং নিরাপত্তার দিক থেকে যদি আমি দেখি বা অপরাধের দিক থেকেও আমি যদি দেখি, এখানে খুব অপরাধ সংগঠিত খুব কম। তো যখন এখানে রিসোর্ট বা আরও অনেক কিছু হবে, তখন হয়তো হওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে আমাদের এখানে এখন এই হাওর হওয়ার পরেও কিন্তু আমরা 2টা অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছি এই বিস্তৃত হাওরে। এবং এখানে কিন্তু নৌ পুলিশের প্রায় 5টা স্থাপনা করেছি, এবং আমাদের থানা পুলিশ তো রয়েছে। সব মিলে আমি বলবো যে নিরাপদ ব্যবস্থা এখানে অনেক ভালো, এবং মানুষও অনেক আন্তরিক, এবং অপরাধ কর্মকাণ্ড তাদের ভিতরে আমার মনে হয় খুব কম। হাওরের বিস্ময় রহস্যময়তার তল খুঁজতে গিয়ে বারবার বাঙালি পায় অতল আন্তরিকতার খোঁজ।